that the Model Code of Conduct is applicable from now onwards. So actions taken prior to Model Code of Conduct is the prerogative of the concerned government. But now onwards, the Model Code of Conduct shall be applicable. গত রবিবার বিকেলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেদিন থেকে এখনো পর্যন্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিসিপি থেকে শুরু করে একাধিক জেলাশাসক, ডিআইজিকেও বদলে দিয়েছে কমিশন। এই সিদ্ধান্তেই বিরোধিতা করে আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তাতে কোনো লাভই হয়নি। তাই এবার সোশ্যাল মিডিয়ায় ফের কড়া বার্তা দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। অভিযোগ, নজিরবিহীনভাবে বাংলাকে নিশানা করছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক ইঙ্গিত। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অভিযোগ, পশ্চিমবঙ্গকে যেভাবে টার্গেট করে এখানকার অফিসারদের বদলি করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এডিজি, আইজি, ডিআইজি, জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও ব্যাপক হারে বদলি করা হয়েছে। তার কথায় এটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ। মমতার অভিযোগ, যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ থাকার কথা সেগুলিকে পরিকল্পিতভাবে রাজনৈতিক রঙে রাঙানো হচ্ছে। এতে সংবিধানের মূল চেতনার উপর আঘাত লাগছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তার দাবি, অতিরিক্ত ভোটার তালিকা এখনও প্রকাশ করা হয়নি, যা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় আইবি, এসটিএফ, সিআইডির মতো গুরুত্বপূর্ণ সংস্থার আধিকারিকদের বেছে বেছে সরানো হচ্ছে, যা রাজ্যের প্রশাসনিক কার্যকারিতাকে দুর্বল করে দেওয়ার ইঙ্গিত দেয়। বিজেপির ভূমিকা নিয়েও সরব হয়েছেন মমতা। গোটা পোস্টের ছত্রে ছত্রে কমিশনের প্রতিটি পদক্ষেপের পিছনে যুক্তি সহকারে রাজনৈতিক অভিসন্ধিমূলক আচরণের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, কেন বাংলাকে এভাবে নিশানা করা হচ্ছে? কেন স্বাধীনতার এত বছর পরও নাগরিকদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকার মধ্যে দ্বিচারিতার অভিযোগও তুলেছেন তিনি। একদিকে যাদের সরানো হচ্ছে, অন্যদিকে তাদেরই আবার নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই ঘটনাকে তিনি প্রশাসনিক বিশৃঙ্খলার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। মমতার অভিযোগ, এটি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং পরিকল্পিতভাবে বাংলার ওপর নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা। তিনি এই পরিস্থিতিকে অঘোষিত জরুরি অবস্থার সঙ্গেও তুলনা করেছেন। তবে রাজ্যের সরকারি আধিকারিকদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা আশ্বাস দেন, ভয় দেখিয়ে বাংলাকে দমিয়ে রাখা যাবে না, মানুষের শেষ পর্যন্ত এর জবাব দেবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।